কখনো কি মনে হয়েছে কেন হঠাৎ করেই কোনো একজন মানুষের সাথে দেখা হওয়ার পর আপনার হৃদয়ে অদ্ভুত শান্তি নেমে আসে? কেন কিছু সম্পর্ক আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আর কিছু সম্পর্ক শুধু কষ্ট দেয়? হয়তো এটা কাকতালীয় নয়, হয়তো আল্লাহ নিজেই আপনাদের দুজনকে এক করার ইশারা দিচ্ছেন। আজকের ভিডিওতে জানবেন আল্লাহ যখন দুটি মানুষকে এক করতে চান তখন কোন চারটি স্পষ্ট ইশারা প্রকাশ পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিয়ে মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এটি কেবল দুটি মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের বন্ধন এবং ঈমানের পূর্ণতা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত 21। কিন্তু আমরা প্রায়ই ভাবি, আমি কিভাবে বুঝবো যে নির্দিষ্ট কোনো মানুষ আমার জন্য সঠিক? কিভাবে জানবো যে আল্লাহ আমাদের দুজনকে এক করতে চান? আল্লাহ তার বান্দাদের কখনোই একা ছেড়ে দেন না। তিনি বিভিন্ন ইশারা বা নিদর্শনের মাধ্যমে আমাদের পথ দেখান। আজকের এই ভিডিওতে আমরা এমনই চারটি গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে কথা বলবো, যা দেখে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ হয়তো আপনাদের দুজনকে এক সুতোয় বাঁধতে চলেছেন। প্রথম ইশারা, প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইশারা হলো অন্তরের প্রশান্তি বা সাকিনা। যখন আল্লাহ দুটি মানুষকে মেলাতে চান তখন তিনি তাদের হৃদয়ে একে অপরের জন্য এক ধরনের স্থিরতা ও শান্তি দান করেন। এটা কেবল সাধারণ ভালো লাগা বা উত্তেজনা নয়, বরং এই অনুভূতি আরো গভীর। আপনি যখন সেই মানুষটির কথা ভাববেন, তার সাথে হালাল উপায়ে বিবাহের কথা চিন্তা করবেন, তখন আপনার মনে কোনো অস্থিরতা, ভয় বা দ্বিধা কাজ করবে না। আপনার অন্তর এক শান্তিতে ভরে উঠবে, যা আপনাকে এই সিদ্ধান্তে আস্থা যোগাবে। ইসলামে এই প্রশান্তি খোঁজার জন্য ইস্তিখারার নামাজের কথা বলা হয়েছে। ইস্তিখারা মানে হলো আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে বিয়ের মতো বিষয়ে দ্বিধায় থাকেন, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে ইস্তিখারার দোয়া পাঠ করলে আল্লাহ আপনার অন্তরকে একটি দিকের ওপর স্থির করে দেন। যদি সেই সম্পর্ক আপনার জন্য কল্যাণকর হয়, তবে আপনার মনে ইতিবাচক অনুভূতি ও প্রশান্তি আসবে। আর যদি তা ক্ষতিকর হয়, তবে মন সংকুচিত হয়ে যাবে এবং আল্লাহ কোনো না কোনোভাবে সেই পথ বন্ধ করে দেবেন। সুতরাং আপনার মনে যদি কারো প্রতি এমন প্রশান্তি কাজ করে যা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তাহলে বুঝবেন এটি একটি শুভ লক্ষণ। দ্বিতীয় ইশারা, সবকিছু সহজ হয়ে যাওয়া। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইশারাটি হলো বিবাহের পথ সহজ হয়ে যাওয়া। যখন আল্লাহ কোনো জুটিকে একত্রিত করতে চান, তখন তিনি তাদের জন্য পথকে সহজ করে দেন। আপনি হয়তো দেখবেন যে বাধাগুলো আপনার কাছে পাহাড় সমান মনে হচ্ছিল, সেগুলো অপ্রত্যাশিতভাবে দূর হয়ে যাচ্ছে। যেমন পারিবারিক সম্মতি। হয়তো আপনার পরিবার বা তার পরিবার প্রথমে রাজি ছিল না, কিন্তু হঠাৎ করেই তাদের মনোভাব ইতিবাচক হয়ে গেল। আর্থিক ব্যবস্থা, বিয়ের জন্য যে আর্থিক সামর্থ্যের প্রয়োজন, তার ব্যবস্থা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে হয়ে গেল। যোগাযোগ, আপনাদের মধ্যে হালাল উপায়ে বোঝাপড়া এবং যোগাযোগের পথগুলো মসৃণ হয়ে গেল। বিষয়গুলো এমনভাবে ঘটতে থাকবে যেন কোনো এক অদৃশ্য শক্তি পেছন থেকে সবকিছু গুছিয়ে দিচ্ছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। যদি দেখেন যে হালাল উপায়ে এগুলোর চেষ্টার পর আপনাদের বিবাহের পথ সহজ থেকে সহজতর হচ্ছে এবং চারপাশের পরিস্থিতি অনুকূলে আসছে, তবে এটি একটি স্পষ্ট ইশারা যে এতে আল্লাহের সাহায্য ও সম্মতি রয়েছে। তৃতীয় ইশারা, দ্বীনের পথে একসাথে এগিয়ে যাওয়া। তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ ইশারা হলো একে অপরের কারণে আল্লাহের প্রতি নৈকট্য বৃদ্ধি পাওয়া। যে সম্পর্ক আপনাকে আল্লাহের কথা ভুলিয়ে দেয়, তা কখনো কল্যাণকর হতে পারে না। আল্লাহ যখন দুটি মানুষকে এক করতে চান, তখন তাদের সম্পর্কটা হয় দ্বীনের ভিত্তিতে। আপনি অনুভব করবেন যে সেই মানুষটির সংস্পর্শে আসার পর বা তার কথা ভাবার পর আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে। যেমন আপনার ইবাদতে মনোযোগ বাড়ছে, আপনি হারাম কাজ থেকে দূরে থাকার জন্য আরো বেশি সচেতন হচ্ছেন। দুজনেই একে অপরকে ভালো কাজে উৎসাহিত করছেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আপনাদের আলোচনার কেন্দ্রবিন্দু কেবল দুনিয়াবী বিষয় নয়, বরং আল্লাহ, দ্বীন এবং আখিরাত নিয়েও আপনারা কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
নারীকে 4টি জিনিস দেখে বিবাহ করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দিনদারি। তবে তুমি দিনদার নারী বিবাহ করে ধন্য হয়ে যাও। বুখারী 5090। যখন দেখবেন আপনাদের দুজনের লক্ষ্যই এক, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং একটি সুন্দর ইসলামিক পরিবার গঠন করা, তখন বুঝবেন এই সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। চতুর্থ ইশারা, হালাল পথের প্রতি আকর্ষণ। চতুর্থ ইশারাটি হলো হারাম পথ পরিহার করে হালাল উপায়ে সম্পর্ককে এগিয়ে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। শয়তান সবসময় চায় মানুষকে হারাম সম্পর্কে জড়িয়ে ফেলতে, কিন্তু আল্লাহ যখন কোনো দুটি আত্মাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করতে চান, তখন তিনি তাদের অন্তরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। আপনাদের মনে হবে না যে বিয়ের আগে লুকিয়ে দেখা করি, ঘন্টার পর ঘন্টা ফোনে অপ্রয়োজনীয় কথা বলি বা এমন কোনো কাজ করি যা আল্লাহ অপছন্দ করেন। বরং আপনাদের দুজনের মধ্যেই একটি তাগিদ কাজ করবে যে সব কিছু যেন শরীয়ত মেনে এবং পরিবারের সম্মতিতে হয়। আপনারা চাইবেন যত দ্রুত সম্ভব একটি পবিত্র ও হালাল সম্পর্কের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। এই পবিত্র থাকার আকাঙ্ক্ষা এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা এটাই প্রমাণ করে যে আল্লাহ এই সম্পর্কটিকে ভালোবাসেন এবং এতে বরকত দিতে চান। মনে রাখবেন, যে সম্পর্কের সূচনা হয় আল্লাহর অবাধ্যতা দিয়ে, তাতে কখনো শান্তি বা বরকত আসতে পারে না। তাই হালাল পথের প্রতি এই আকর্ষণ একটি বড় নিদর্শন। তাহলে আমরা যে 4টি ইশারার কথা জানলাম তা হলো: 1. অন্তরের গভীর প্রশান্তি, 2. বিবাহের পথ সহজ হয়ে যাওয়া, 3. একে অপরের মাধ্যমে দিনের পথে এগিয়ে যাওয়া, এবং 4. এবং হারামকে বর্জন করে হালাল পথ অবলম্বনের ইচ্ছা। তবে মনে রাখবেন, এই লক্ষণগুলো অনুভব করার অর্থ এই নয় যে আপনি কোনো চেষ্টা বা খোঁজখবর ছাড়াই সিদ্ধান্তে পৌঁছে যাবেন। অবশ্যই পাত্র বা পাত্রীর চরিত্র, পরিবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে খোঁজ নেওয়া আবশ্যক। এই ইশারাগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে পথ দেখানোর মাধ্যম। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তিখারা করুন।